Assalamu alaikum. Hi everyone. Hope you are all of are fine. Today we'll learn lesson 14 by using the preposition within a sentence. I am Mohammad Rabiul Karim Rubel, Human Potential Trainer and English Trainer. আমরা ইংলিশটা শুধুমাত্র ইংলিশ না, আমরা যে কোনো জিনিস যখন শিখতে চাই তখন সেটাকে আমরা মূলত কম গুরুত্ব দিয়ে থাকি, যার কারণে কোনো জিনিস আমরা প্রপারলি শিখতে পারি না। ইংলিশটার গুরুত্বটা যদি আমরা প্রপারলি দিতে পারতাম লাইফে, তাহলে ইংলিশ শেখাটা খুবই সহজ। আমাদের চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি যতটা সহজভাবে আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে আমি যেটা শিখেছি আমার লাইফে সেটা দিয়ে বাংলা ভাষায় যারা কথা বলতে পারেন তারা যেন খুব সহজেই ইংলিশটাকে শিখতে পারেন বা ইংলিশে কথা বলতে পারেন। সো আই উড লাইক টু রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট স্কিপ মাই ভিডিও, প্লিজ ওয়াচ মাই ভিডিও অ্যান্ড I can guarantee you can learn something from my channel, because in my channel you find out every step, every single step and the lesson by lesson which is most important in a channel. Any channel, from which channel you want to learn something, that you can find out that channel have must the full information and the full guidance to learn anything. সো অন্যান্য চ্যানেলে যেটা আপনি দেখবেন যে শুধুমাত্র কয়েকটা লেসন বা কয়েকটা জিনিসের উপরে ফোকাস করে তারা ইংলিশ শেখাচ্ছে, বাট আমার এই চ্যানেলে লেসন 1 থেকে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কারণ যারা বিগিনার তাদের একদম শুরু থেকেই আমার লেসনের মাধ্যমে কিছু শিখতে পারে। সো থ্যাংকস এগেন ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড স্টে উইথ আস. So please let's go to our lesson. So welcome to my spoken English club again. Today আমরা শিখব প্রিপজিশন ব্যবহার করে কিভাবে খুব সহজেই ইংরেজিতে কথা বলা যায়। সো প্রিপজিশন কাকে বলে? Preposition is a word that used to link nouns, pronouns or phrase to other words within a sentence. That's mean preposition একটা শব্দ, যে শব্দটা দিয়ে আমরা নাউন, প্রোনাউন, ফ্রেজ তাকে আমরা লিঙ্ক করি একটা সেন্টেন্সের মধ্যে, এবং এই লিঙ্কটা করে আমরা একটা সুন্দর বাক্য তৈরি করতে পারি, তাকে আমরা প্রিপজিশন বলছি। সো আজকে আমরা ফার্স্ট প্রিপজিশনেরটা শিখব, ইন এর ব্যবহার। সো হাউ টু ইউজ দ্য ইন। সো ইন একটা প্রিপজিশন, আমরা দেখে নিই কোন কোন ক্ষেত্রে আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। আমরা ইনটাকে ব্যবহার করতে পারি ভিতরের অর্থে বুঝাতে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যখন কোনো কিছু ভিতরে অর্থ বোঝাবে তখন আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। আমরা এক্সাম্পলটা একটু পরে আমরা আসছি। আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি? যেমন মাসের নাম, সালের নাম এর পূর্বে আমরা ইনটাকে ব্যবহার করি। কোনো একটা সেন্টেন্স আমরা কথা বলার সময় যদি আমরা মাসের নাম বুঝাই অথবা সালের নাম বুঝাই, তার পূর্বে একটা ইন ব্যবহার করতে হয়। বড় শহর বা দেশের নামের পূর্বে আমরা ইন ব্যবহার করতে পারি। কোনো বিষয় বা ভাষা বোঝাতে আমরা ইন ব্যবহার করতে পারি। আমরা এক্সাম্পলগুলো আমরা এখনই দেখব, তাহলে আমাদের এই কথাগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সঙ্গে, ঠিক আছে? সো এক্সাম্পল, ভিতরের অর্থে আমরা কিভাবে আমরা রিয়েল লাইফে আমরা এটাকে ব্যবহার করে থাকি। যেমন আই অ্যাম ইন মাই রুম, অর্থাৎ আই অ্যাম ইন মাই রুম যদি বোঝানো হয়, এখানে বোঝাচ্ছে যে আমি রুমের ভিতরে আছি। আমরা এর আগে একটা প্রিপজিশন শিখেছিলাম অ্যাটের ব্যবহার। এখানে যদি আমরা সিম্পলি দেখেন, আমি এর আগে বলেছি প্রিপজিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স অ্যান্ড টু মেক দ্য মিনিংফুল সেন্টেন্স। সো ইফ ইউ চেঞ্জ দ্য প্রিপজিশন উইদিন এ সেন্টেন্স, the sentence might be the same
but the meaning will be the huge difference. For example, previous we learn already how to use the at, the preposition within a sentence. If I use this at, the preposition within this sentence, for example, I am at my room, দ্যাটস মিন দ্য মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ দেখুন পুরো সেন্টেন্সটা কিন্তু সেম আছে, হ্যাঁ, বাট শুধুমাত্র প্রিপোজিশনটাকে চেঞ্জ করে দিয়ে অ্যাট এবং ইনটাকে চেঞ্জ করে দিয়ে পুরো মিনিংটা দেখেন কীভাবে চেঞ্জ হয়ে গেল। আমি যখন আই অ্যাম ইন মাই রুম বোঝাচ্ছি তখন সেটাকে বোঝানো হচ্ছে আমি রুমের ভিতরে আছি। যদি আমি এখানে বলতাম আই অ্যাম অ্যাট মাই রুম, তার মানে আমি রুমে আছি, অর্থাৎ আমি রুমের ভিতরে আছি না কোথায় আছি, এটা কিন্তু মিনিং হতো না। দেখুন ছোট্ট একটা চেঞ্জ, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। মাসের নাম বা সালের নামের পূর্বে ইন বসে। ফর এক্সাম্পল, আই উইল গো ইন এপ্রিল, আমি এপ্রিলে যাব। সো এপ্রিলটা হচ্ছে মাস, সো মাসের পূর্বে এটা ইন বসিয়েছে। যে কোনো প্রশ্ন এটাতে হতে পারে, আমি কবে আসব, আমি কবে যাব, তোমার এক্সাম কবে শেষ হবে, এনিথিং, জাস্ট শুধু মনে রাখবেন যে মাস অথবা সাল, অর্থাৎ মান্থস অথবা ইয়ার, যদি কোনো সেন্টেন্স এটা মিন করতে চাই সেই ক্ষেত্রে আমরা তার পূর্বে একটা ইন বসিয়ে দিব। বড় শহর বা দেশের নামের পূর্বে আমরা ইন বসিয়ে থাকি। ফর এক্সাম্পল, আই লিভ ইন ঢাকা। Again I want to say previously I learned also the at আমরা কখন ব্যবহার করব? আমরা যখন ছোট শহর মিন করব তখন আমরা at ব্যবহার করব। যেমন এই বাক্যটাতে বোঝাচ্ছে আই লিভ ইন ঢাকা, দ্যাটস মিন আমি ঢাকাতে বসবাস করি। ইন যেহেতু বোঝানো হয়েছে, সুতরাং এই সেন্টেন্সটা দেখেই আমরা বুঝতে পারবো যে ঢাকা ইজ এ বিগ সিটি। অনেকে ঢাকা সিটি সম্পর্কে যদি কেউ নাও জানেন, বাট প্রিপোজিশনের ব্যবহারটা যদি আপনি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন ঢাকা ইজ এ বিগ সিটি। ওকে, বাট যদি এখানে এইভাবে বলতাম আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর, অর্থাৎ আমি মিরপুরে, মানে ঢাকার মিরপুরে বসবাস করি। ঢাকা ইজ এ বিগ সিটি, বাট আমি যদি বিগ সিটি একটা ছোট্ট এরিয়াটাকে বোঝাই, পার্টটাকে বোঝাই, যেমন আপনি ঢাকার কোথায় বসবাস করেন, আমি ঢাকার মিরপুরে বসবাস করি, দেন সেন্টেন্সটা হয়ে যেত আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর, অথবা আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, হোয়াট এভার। বাট দ্য ফোকাসিং পয়েন্টটা হচ্ছে যে বিগ সিটিটাকে মিন করতে গেলে ইন হয়, ছোট সিটি মিন করতে বা ছোট এরিয়া বোঝাতে অ্যাট বোঝানো হয়। জাস্ট এইগুলো একটু খেয়াল রাখবেন সঠিক স্পোকেন বলার জন্য। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। বিফোর অলসো আই টেলিং দিস ওয়ান বিকজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রিপোজিশন লাইক ফ্রেজ, এটা ছোট ছোট জিনিস, বাট এগুলো আপনার সেন্টেন্স তৈরি করতে আপনাকে অনেকটা হেল্প করবে রাইট ওয়েতে। কোনো বিষয় বা ভাষা বুঝাইতে আমরা ইন ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান স্পিক ইন ইংলিশ মানে আমি ইংলিশে কথা বলতে পারি, এটা ভাষা বোঝাচ্ছে। সো অনেকে বলে কিন্তু আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ, দিস ইজ নট আ রাইট ওয়ে। দ্য রাইট ওয়ে ইজ আই ক্যান স্পিক ইন ইংলিশ, অর্থাৎ ভাষা আমি বোঝাচ্ছি। আপনি কোনো একটা বিষয় বোঝাতে পারেন। ফর এক্সাম্পল, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেন, আই স্টাডি ইন ম্যাথ, আই স্টাডি ইন কেমিস্ট্রি, হোয়াট এভার, কোনো একটা বিষয়, কোনো একটা ভাষা, এইগুলো বোঝাতে গেলে আপনার ইন ব্যবহার করতে হবে। আই ক্যান টেল ইউ ওয়ান থিংস, যে অন্য অন্য চ্যানেলে আপনি এই ছোট বাচ্চাদের মতো ইন ডিটেলস ছোট ছোট বিষয়গুলোকে সুন্দর পয়েন্ট আউট করে আপনাদের সামনে প্রেজেন্ট করাটা আমার মনে আমি খুব কম দেখেছি। আই হোপ আপনারাও খুব কম পাবেন। সো আবার রিকোয়েস্ট করব যে যদি কারো ইংরেজিতে কথা বলার জন্য, স্পোকেন ইংলিশের জন্য শিখতে চান, আমি রিকমেন্ড করব যে কোনো চ্যানেল আপনারা ভিজিট করুন, যে কোনো চ্যানেলটাকে আপনারা ফলো করুন, বাট সেটা দেখবেন সেখানে একটা প্লেলিস্ট আছে কিনা। প্লেলিস্ট মানে একটা সাবজেক্ট, একটা বিষয়ের উপরে বিশালভাবে অথবা লেসন ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ভিডিও আপলোড করা হয়, যেখান থেকে ভিউয়ার্সরা কিছু শিখতে পারবেন। সেই চ্যানেলগুলো আপনারা ফলো করেন, আই হোপ ইউ ক্যান লার্ন সামথিং। নেক্সট আমরা যে প্রিপোজিশনটা শিখবো সেটা হচ্ছে অনের ব্যবহার। ওকে, অন একটা প্রিপোজিশন, কোন কোন সিচুয়েশনে অনটাকে ব্যবহার করা হয়, লেটস সি। সংলগ্ন হয়ে উপরে বুঝাতে, অর্থাৎ কোনো একটা বিষয় যদি এমন হয় যে কোনো একটা কিছুর উপরে টাচিং পয়েন্টটা আছে, টাচ করে উপরে আছে,
সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। আমরা এক্সাম্পলটা একটু পরে আসবো, দেন আপনারা ক্লিয়ার হবে। শুধু আপনারা সাবজেক্টটাকে বুঝে নেন যে কোন কোন ক্ষেত্রে এটাকে বোঝানো হয়। দেন কোনো উপলক্ষ বোঝাতে, বার্থডে পার্টি, কোনো অকেশন, সেলিব্রেশন, হ্যাঁ, এইগুলো উপলক্ষ বোঝায়। এরকম উপলক্ষ বোঝাতে আমরা অন ব্যবহার করে থাকি। বারের নামের পূর্বে আমরা অন বলে থাকি। বারের নামের পূর্বে সানডে, মানডে, স্যাটারডে, উইকেন্ডে, ঠিক আছে, উইকডেতে যে বারগুলো আমরা বুঝাই তার পূর্বে আমরা অন ইউজ করি প্রপার ওয়েতে। নির্দিষ্ট তারিখ বুঝাইতে, অর্থাৎ আমি যদি বলি আমি 3 তারিখে ফিরবো, আমি 3 তারিখে যাব, নির্দিষ্ট তারিখ, হ্যাঁ, তো যখন আমরা অন বুঝাবো ডেটের আগে, তখন এটা মিন করে আমি নির্দিষ্টভাবে বলছি, ঠিক আছে। সো আমরা এক্সাম্পলটা দেখে আসি। সো আমরা ফার্স্ট এক্সাম্পল, সংলগ্ন হয়ে উপরে বুঝাইতে গেলে কি ধরনের কথা আমরা ইউজ করি সচরাচর। এক্সাম্পল, মাই পেন ইজ অন দ্য টেবল। মাই পেন ইজ অন দ্য টেবল। এখানে যদি আমরা প্রিপোজিশন চেঞ্জ করলে, আমি আবারও বলছি, পুরো মিনিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো নাও মাই পেন ইজ অন দ্য টেবিল যখন বোঝাচ্ছে, আমাকে মিন করছে যে কলমটা টেবিলের উপরে মানে টাচ করে আছে, হ্যাঁ, টেবিলের উপরে কলমটা আছে, এই জন্য আমরা অন দ্য টেবিল ইউজ করতেছি। আমরা এটা অন্যভাবে বলতে পারি, মাই ল্যাপটপ ইজ অন দ্য টেবিল, হোয়াট এভার, মাই ফোন ইজ অন দ্য টেবিল। কোনো উপলক্ষ বুঝাইতে, উপলক্ষ এনিথিং, বার্থডে, promotion day, celebration day, whatever. So the example is, I want to present on your promotion. I want to present on your promotion, মানে আমি আপনার প্রমোশনে কিছু গিফট করতে চাই। সো অন ইয়োর প্রমোশন, মাইন্ড ইট, অন ইয়োর প্রমোশন। বারের নামের পূর্বে আমরা অন ব্যবহার করি। আই ডোন্ট ওয়ান্ট টু কাম অন ফ্রাইডে, যেটা আমি একটু আগে বললাম যে আমি শুক্রবারে আমি আসতে চাই না, লাইক দিস, স্যাটারডে হতে পারে, হোয়াট এভার, যে কোনো একটা বার, তার পূর্বে আমরা অন ব্যবহার করি। নির্দিষ্ট তারিখ বুঝাতে আমরা অন ব্যবহার করি। যেমন, নেক্সট মিটিং উইল বি হেল্ড অন 1st এপ্রিল, অর্থাৎ 1 এপ্রিল দ্বিতীয় মিটিংটা হবে। ফিক্স, নির্দিষ্টভাবে আমি বলছি যে 1st এপ্রিলই হবে। হ্যাঁ, অনেক সময় বলি না যে স্যার মিটিং কবে হবে, অ্যাকচুয়ালি মনে হয় 3-4 তারিখের মধ্যে হবে, সেই ক্ষেত্রে কিন্তু অন হবে না। যখন নির্দিষ্টভাবে বলবো, যদি নির্দিষ্ট করে বলতে চাই আমি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অন। দ্য নেক্সট মিটিং উইল বি হেল্ড অন 1st এপ্রিল। সো this is my today, this is my lesson. So thanks for watching my video again. Thank you so much. If you like this video, please subscribe my channel to get the latest update my video when I upload into my channel. So see you soon, very soon. Until, be good, be safe. Assalamu alaikum.